আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম গোপন গুনাহ সম্পর্কে এবং বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গোপন গুনাহের ভয়াবহতা সম্পর্কে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এই ভিডিওতে হাজির হতে পেরেছি, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। সো গোপন গুনাহের ভয়াবহতা সম্পর্কে কোরআন হাদিসে কি বলে সেগুলোই আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। গোপন গুনাহের ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার ক্ষুদ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন, যাতে করে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। তিনি বললেন, তারা তোমাদেরই ভাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করে, কিন্তু তারা এমন লোক যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত কর্মে লিপ্ত থাকে। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার গোপন গুনাহ ও অবাধ্যতার কারণে মন্দ মৃত্যু হয়ে থাকে, যা মানুষ জানে না, চাই তা খারাপ কোনো আমল হোক বা অন্য কিছু। তার এই গোপন চরিত্রই তার মন্দ মৃত্যুর কারণ হয়। আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহ থেকে পরিপূর্ণরূপে বেঁচে থাকা, বিশেষ করে গোপন গুনাহ থেকে, কেননা আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বান্দাকে তার নজর থেকে ফেলে দেয়। আল্লাহ ও তোমার মাঝে গোপনীয় বিষয় সংশোধন করো, তাহলে তিনি তোমার বাহিরাগত বিষয় সংশোধন করে দিবেন। শাইখ ইবনুল আরাবি বলেন, সবচেয়ে নিকৃষ্ট ও ক্ষতিগ্রস্ত সেই যে মানুষের সামনে ভালো আমল করে, কিন্তু যে মহান সত্তা তার শাহরগ থেকেও অধিক নিকটবর্তী তার সামনে বদ আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বদ আমল থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে এই গোপন গুনাহের ভয়াবহতা থেকে হেফাজত করেন, এবং কি আল্লাহ তাআলা যেন তার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করেন। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব গোপন গুনাহ থেকে উত্তরণের উপায়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি ইসলাম প্রচারের নিয়তে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।